নামলো উঠলো কিস্তি ফাঁকা একদম পরিষ্কার। শেষে ওরা ধুয়েও গায়ে মাখলো। আরে তাই তো আমাদের আর কারোর তো সে চেহারা পরিবর্তন হয় না, তো মানে হয়েছে তো একটা, হবে তো দেরি করো, এত তাড়াহুড়ো করলে হয়? যে কিস্তি ক্লিয়ার পরিষ্কার, আল্লাহ সেই ছুরিদারে আবার বুড়ি বানিয়ে বাড়ি বাড়ি দিল, কাট বাড়ি। কিছু বোঝা যাচ্ছে নাকি? ওই আল্লাহ আজও কি হয় না হয়, হচ্ছে না হচ্ছে, সব দেখেন না? দেখেন না? দেখেন তো। মনে রাখুন, আগিয়ে চলুন। নবী বারবার উম্মতদেরকে বলেছিলেন ধৈর্য হারিও না, আল্লাহ সব দেখতে পাচ্ছেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ঈমানওয়ালাদের পক্ষে থাকবেন। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরা হিজরত করলেন। সাহাবায়ে কেরামেরা মক্কা থেকে মদিনায় যাওয়ার কারণে ওদের ঘর, ওদের বাড়ি, ওদের জমি জায়গা, ওদের সম্পদ সব মক্কায় রেখে দিয়ে সম্পূর্ণ খানিয়াতে নিঃস্ব হয়ে নবীর সঙ্গীরা মদিনায় হিজরত করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর তত্ত্বাবধানে কিছু মানুষ থাকার জায়গা পেলেও বেশিরভাগ পাননি। ও বাবা জিরা মায়েরা, মদিনায় গিয়ে সাহাবারা একটু থাকার জায়গা করারও সুযোগ পেলেন না। মদিনায় গিয়ে সাহাবায়ে কেরামেরা একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেলেন না। মক্কার কাফেরেরা এরই ভিতরে মদিনার মুসলমানদের উপরে যুদ্ধ চাপিয়ে দিল। নবীর উপরে যুদ্ধ চাপানো। ও বাবা জিরা ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানতে পারলেন মক্কা থেকে ওরা আসছে যুদ্ধ করার জন্য। নবী সাহাবায়ে কেরাম দিগকে প্রথম অবস্থায় এ কথা শোনাননি। সাহাবায়ে কেরামদেরকে নবী বলতে পারেননি, বলতে চাননি। আমার এই সঙ্গীদেরকে আমি বলি কি করে, আমার এই সঙ্গীদেরকে বলবো কি করে, চলো যুদ্ধ করে আসি। এদের মাথা গোজার জায়গা নেই, এদের পেটে খাবার নেই, এদের প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ নেই, এদেরকে আবার কাফেরদের মোকাবেলা করে দুনিয়া ইসলাম বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করতে হবে, কথা বলি কি করে? ও বাবা জিরা মায়েরা, মনে রাখুন, আল্লাহর নবী দেখতে পেলেন না বলেও তো উপায় নাই, না বললেও তো হবে না। নবী আমার যখন দেখলেন আবু জাহালের নেতৃত্বে মক্কা থেকে সৈন্যরা পার হওয়ার জন্য রেডি, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরে যে সাহাবায়ে কেরামেরা ওই সময় ছিলেন 313 জন ওদের সংখ্যা। এই প্রসঙ্গে কোনো কথা যদি এর আগে কোনো হুজুর বলে থাকেন, হয়তো ঘটনা একরকম মনে হলেও বিষয় আলাদা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মিটিং এ বসলেন। ও বাবা সাহাবায়ে কেরামেরা, বাবা সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনতে পাচ্ছি মক্কা থেকে 1000 সৈন্য আবু জেহেলের নেতৃত্বে মক্কায় আসে, দুনিয়া থেকে আমাদের নিশ্চিহ্ন করে দেবে, আমাদের অস্তিত্ব দুনিয়া থেকে মিটিয়ে দেবে। বাবা সাহাবারা বলো, এই মুহূর্তে আমরা কি করতে পারি? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা, মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সংবাদ পাচ্ছি ওরা দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদের মিটিয়ে দেবে। ওরা 1000 সৈন্য, ওরা তৈরি হয়ে আসছে, ওরা গুছিয়ে আসছে। কি করা যায় বলো? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। একটু মহব্বতে বলেন না, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা বললেন, ও আল্লাহর নবী, আমরা মুসা নবীর উম্মত নই। কেন নবীকে কথা সাহাবারা বলেছিলেন? তার কারণ হলো মুসা নবী ফিরআউন ও তার দলের বিরুদ্ধে উম্মতদেরকে লড়াই করতে বললে এক শ্রেণীর উম্মতেরা বলেছিল, ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ যে লড়াই করেন,
নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা 313 জন তাইকি, ওরা 1000 তাইকি। আমরা এই 313 জন সৈন্য ইসলামের জন্য ঘর ছেড়ে দিয়েছি, আমরা মাতৃভূমি ছেড়েছি, আমাদের জমি জায়গা উপার্জিত সম্পদ নিয়ে আসতে পারিনি, ওরা কেড়ে নিয়েছে আসার সময়। আল্লাহর নবী, ইসলামের জন্য সব দিয়ে দিয়েছি, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা ইসলামের জন্য জীবনটুকু দিতে বাকি আছে, ওটাও দিয়ে দেব। মহব্বত করে বলবেন না, সব হয়ে গেছে দেওয়া, শুধু জীবনটা দিতে বাকি আছে, ওরা ইসলাম দুনিয়ার থেকে মিটিয়ে দেবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা সম্ভব না। বিষয়টা বোঝার বিষয়, অমনোযোগী হলে হবে না বাবা। আর কয়েক মিনিট, সাহাবাদের জবাবে নবী খুব খুশি হলেন এদের মন মানসিকতা দেখে। তো সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী চলে গেলেন কোথায়? বদর প্রান্তরে। বদর প্রান্তরে, বদর প্রান্তরে যে নবী দেখলেন ওদের ভূমিকা, এটা স্বাভাবিক। একদিকে ময়দানে যদি 1000 থাকে আর একদিকে যদি 313 জন সৈন্য থাকে, তো দেখে বোঝাই যায় যে কারা হারবে আর কারা জিতবে। এটা বোঝা যাচ্ছে বাবু? এমনি ময়দানে গেলেই তো বোঝা যাবে, এটা আন্দাজ করা যাবে তো যে কারা হারবে আর কারা জিতবে। ভাইটাল বিষয় হলো এখানে কাফেররা হেরে গেলেও ওদের ফের আবার লড়াইয়ে অংশ নেওয়ার লোক আছে, কেন ওরা সবাই তো প্রায় সব তো ওরা। কিন্তু এই 313 জন যদি হেরে যায়, ইসলাম বদরের মাঠেই কবর হবে। বিষয়টা আগে বুঝতে হবে, খুব ভাইটাল পরিস্থিতি, খুব কঠিন পরিস্থিতি। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ময়দানে নেমে পড়লেন। আচ্ছা, বাহ্যিক চিত্র অনুযায়ী একটু বলেন তো, 313 জন সৈন্য দেহের শক্তি দিয়ে 1000 সৈন্যর সঙ্গে লড়াই করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারে? একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালোই চাঙ্গা আছে। খিচুড়ি বলো সকাল 1000 ভাগে কবাল থেকে পড়বে, হিসেব করতে গেছেন তো? বালতি এনেছেন সবাই বাড়ির থেকে, লাস্টে কুটবে না। আমরা ফজর পর্যন্ত টেনে নিয়ে যাবো পজ, ওরা যত সময় না ঘুমোবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাহ্যিক দিক থেকে যদি বিচার করা হয়, 313 অস্তিত্ব থাকবে না, 1000-এর কাছে কয়েক মিনিটের ব্যাপার, কয়েক মিনিটের ব্যবধান। কথা ঠিক না ভুল? আর মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ বলেছেন আমার সাহায্য ঈমানদারদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। ওরা 1000 হয়ে কি হবে? ওরা 1000 হয়ে কি হবে? আল্লাহর সাহায্য তো ঈমানদারের পক্ষে। সুতরাং ঈমানদারের পক্ষে যদি আল্লাহর সাহায্য থাকে, ওরা কোটি কোটি হয় অজ্ঞে যায়। মনে রাখুন, মানসিকতার পরিবর্তন করতে হবে বাবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বদর প্রান্তরে ওই ময়দানে বাকি সাহাবারা সৈন্য, নবী হলেন সেনাপতি। টেনশনটা তো বেশি হবে সেনাপতি। কথা বলেন না, টেনশন বেশি হবে তো সেনাপতির। শাদি বাড়ি রান্না হয়েছে 200 লোকের, 300 লোক হয়েছে মেহমান। এখন যন্ত্রণাদার হওয়ার তার হয় বলার, খাদিমদাররা শুধু বলবে আরেক চামচ দেবো, ভাই গোশ আর 2 পিস দেই। ওদিকে প্রেশার যার বাড়ার তার বাড়ছে বলছে, আমি 200 লোকের আয়োজন করেছি, লোক তো 300 কি 250। টেনশন একজন দুজনের হয়, বাকিরা বলে কিছু খবরটা কেন বলো। সাহাবায়ে কেরামেরা তারা তাদের ঈমানের জোশ, তারা তাদের মতো প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন, কিন্তু টেনশন যা হওয়ার সেটা তো সেনাপতির হবে।
তাই না? আল্লাহ নবী একটা তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, তাঁবুর ভিতরে প্রবেশ করে নবী আমার সেজদায় পড়ে গিয়ে কান্না শুরু করে দিলেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবীর সেজদায় পড়ে শুধু একটাই কথা ছিল আল্লাহর কাছে, আল্লাহ পাক ইসলাম দুনিয়ায় থাকবে না মিটবে সেটা আজকে নির্ভর করছে আল্লাহ। আজকের দিনে যদি এদের কাছে আমরা হেরে যাই, ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে। আর যদি আপনার মনোনীত দিন আপনার দুনিয়ায় যদি বাঁচিয়ে রাখতে হয়, দুনিয়ার সব প্রান্তে যদি ইসলাম পৌঁছে দিতে হয়, আজকের দিনে এই লড়াইয়ে আমাদের জেতা বিরাট প্রয়োজন। আমরা আজ যদি জিততে না পারি তো ইসলাম বদরে কবর হয়ে যাবে। আর যদি আমাদের জিততেই হয়, আল্লাহ পাক আমরা দেহের শক্তি দিয়ে পারবো না, আমাদের পক্ষে আপনার সাহায্য লাগবে। ও বাবা জিরা মানা, আল্লাহ নবী এই দাবি নিয়ে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক যত সময় আপনি সাহায্য দেওয়ার ওয়াদা না করবেন, সাহায্য করার প্রতিশ্রুতি না দেবেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেজদা থেকে মাথা ওঠাবো না, বাইরেও যাব না, যুদ্ধেও অংশ এখন নেব না। কেন না? আপনার সাহায্য ছাড়া আমাদের দেহের শক্তি দিয়ে লড়াই করে আমাদের এক মুহূর্ত টিকে থাকা তো সম্ভব নয়। আপনি আগে সাহায্য করার সুসংবাদ দেবেন, তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সেজদা থেকে মাথা উঠি, আমি যুদ্ধের ময়দানে যাব। ও বাবা জিরা মানা মনে রাখুন, আল্লাহ নবী সেজদায় পড়ে কান্নাকাটি করছিলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে পাঠালেন, ও জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ আমার নবীকে ময়দানে একা একা ছেড়ে দেইনি। একটু জোরে বলেন, একটু মহব্বত করে বলবেন না, আমার নবীকে আমি আল্লাহ ময়দানে একা ছেড়ে দেইনি। জিবরাইল আমার নবীকে বলো, আমার নবীকে বা ইসলামকে কাফেরদের মোকাবেলায় জয় দেওয়ার জন্য আমি আল্লাহ বদরের প্রান্তরে অসংখ্য ফেরেশতা নামিয়ে দেব। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। কি আমাদের এটা কি দুঃখ লাগার কথা নাকি? বদর প্রান্তরে ঈমান ওয়ালাদের হয়ে সাহায্য করার জন্য অসংখ্য ফেরেশতা ময়দানে নামিয়ে দেব, যাও আমার নবীকে বলো। 2 নাম্বার সুসংবাদ, নবী তখন সেজদায়। আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল আমার নবীকে অগ্রিম সুসংবাদ দিয়েছো, এ যুদ্ধের জয়ের পতাকা আমি মুসলমানদের হাতে তুলে দেব। একটু খুশি হয়ে বলবেন না বাবা? আল্লাহ সংখ্যা দেখেন, শক্তি দেখেন, পাওয়ার দেখেন, সরকার দেখেন, পার্টি দেখেন, না ইমান দেখেন? একটু কথা বলেন বাবা। আল্লাহর সাহায্য, আমি আবার বলছি, এখনো 10 মিনিট কথা বলবো, একই কথাই বলবো। আল্লাহর সাহায্য ঈমান ওয়ালাদের জন্য। ওরা সংখ্যায় 1000, তাই তো এই 313 ঈমানদারকে এরা মারতে এসছে, এদেরকে বাঁচিয়ে রাখতে, ওদের মোকাবেলা করতে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আবাজান মানা মনে কেদিন, ও মা বোনেরা মনে রাখুন, আমি নূহ নবীর জামানার একটা চিত্র তুলে ধরেছি। 80 জনকে বাঁচাতে আল্লাহ তামাম দুনিয়া ডুবিয়ে দিলেন, তাই না? 80 জনকে বাঁচাতে কিস্তি। এইবার আল্লাহ তার ওই ঘাস মারা তেল দেয়, দেখেছেন দাসিদা কটা ঘাস আর নিলাম, তো ওই ঘাস মারা তেল স্প্রে করে সারা জমি। আবাজান মানা মনে রাখুন, ইমানদারগুলোকে আল্লাহকে কিস্তিতে তুলে নিলেন, নিয়ে সারা দুনিয়া ডুবিয়ে দিলেন, সব শেষ হলো। কারণ কি? কারণ হলো ঈমান ওয়ালাদের স্বস্তির জন্য আল্লাহ দুনিয়াকে উর্বর করে দিলেন, শত্রুগুলোকে বিদায় করে দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন, মুহাব্বতে বলেন না। ও বাবা দিদা মায়েরা মনে রাখুন, শেষ বেলায় আমাদের নবীর যুগের একটা ছোট্ট চিত্র তুলে ধরেছি। মক্কা থেকে 1000 সৈন্য ওরা মদিনায় এসেছিল, 313 জনকে দুনিয়া থেকে মিটিয়ে ইসলাম
দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য আমার আল্লাহ এই 313 অস্তিত্ব বাঁচানোর জন্য 1000-এর মোকাবেলা করতে ফেরেশতা পাঠিয়ে দিলেন। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে বলবেন নাকি আপনার দুটো পুকুর আছে, একটা পুকুর 5 কাঠা আর একটা পুকুর 5 বিঘা, এই 5 কাঠায় 50 কেজি মাছ আছে আর ওই 5 বিঘাতে 5 কুইন্টাল মাছ রয়েছে। এখন আবহাওয়া দপ্তরের সংবাদ বিরাট খারাপ, বন্যা, রাতারাতি বন্যা হবে। দুটো বলে পুকুর বলে ঘেরি বলে কথা না, মানে সব ভেসে যাবে। এখন এই দুটো পুকুরের মাছ সব গুটিয়ে আপনার কবজায় নিয়ে আসা, তাই বাজারে বিক্রি করার জন্য হোক আর নিজের হাতে নিয়ে আসা হোক সম্ভব না। যখন দেখবেন তাই তো হাতে সময় কম, ভেসে গেল যে সব, কি কেউ দখল করে নিল যে, কেউ ধরে নিল যে, আপনার নজরদারিটা 5 কাঠা পুকুরের দিকে থাকবে না 5 বিঘার দিকে? যে কোনো একটা আমি সামাল দিতে পারবো, যে কোনো একটা। ওই 2 দিকে তদারকি করা, 2 দিকে দেখা বা 2 দিকে পাহারাদারি করা একসঙ্গে আমার পক্ষে সম্ভব নয়। তখন 5 কাঠার তুলনায় নজরটা বলো 5 বিঘের দিকে দেবে, কেন এখানে 50 কেজি আর ওখানে 5 কুইন্টাল, তাই না? ভুল ব্যাখ্যা করবেন না যেন, কথা বললে তো চ্যাং মাঝে ঠ্যাং বার হয়, ভুল ব্যাখ্যা করবেন না যেন। নূহ নবীর জামানার 80 জন ইমানদার ধরে নিতে পারি ওটা 5 কাঠা পুকুরের মাছ, বোঝা যাচ্ছে নাকি? বদর প্রান্তরে 313 জন মার মুখী ধরে নিতে পারি ওটা 10 কাঠা পুকুরের মাছ। মালিককে রক্ষা করা, কথা বলেন বাবা, রক্ষা করা মালিক আল্লাহ। তো ওই 5 কাঠা পুকুরের মাছগুলো যাতে শত্রুরা সব চিন্তাই না করতে পারে, আল্লাহ তার জন্য ঘেরা বেড়া দিয়েছেন না দেননি? 313 সৈন্য নামিও এই আল্লাহর পুকুরের মাছ যাতে করে ওরা এসে সব চিন্তাই করে না নিয়ে যায়, আল্লাহ তার জন্য ঘেরা বেড়া দিয়েছেন না দেননি? আচ্ছা, সব বাদ দেন, পৃথিবীর অন্যদের সব বাদ দেন, ওই তুলনা যদি করি তাহলে বর্তমান পশ্চিমবঙ্গ বলি আর ভারতবর্ষ বলি, এ তো বিরাট বড় একটা ঘেরি। কোটি কোটি মুসলমান না? একটু কথা বলেন বাবা, কোটি কোটি মুসলমান না? তো 80 জন মুসলমানের রক্ষা করতে আল্লাহর যদি এত সুদৃষ্টি, নেক দৃষ্টি, পাহারাদারি দৃষ্টি থাকে, 313 জন মুসলমানকে রক্ষা করার জন্য আল্লাহর যদি এত কঠিন সুদৃষ্টি থাকে, 3000-এর মোকাবেলায় 700 মুসলমানকে রক্ষা করার জন্য আল্লাহর যদি এইরকম মজবুত পাহারাদারি থাকে, তো আমরা তো কোটি কোটি মুসলমান। আমাদের পুকুর থেকে সব তো ছিনতাই করে নিচ্ছে একের পর এক মাছগুলো, সব তো আল্লাহ করেন কি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমরা তো সব কোটি কোটি মাছ, তো আমরা তো কোটি কোটি মুসলমান। এখন এই পুকুরে চোর ডাকাতের যে অত্যাচার, যে ছিনতাই, যে চুরি ডাকাতি শুরু হয়েছে, তো মহান আল্লাহ তো মানে অবস্থা বুঝে ব্যবস্থা যারে বলে। ওখানে 500 ফেরেশতা পাঠালে হয়ে যেত, আর এক জায়গায় 3000-এর মোকাবেলায় 2000 ফেরেশতা পাঠালে হয়ে যেত। তো এখানে মনে করেন আমরা 1 কোটি মতো আছি, আর যারা আমাদের উপরে জুলুম অত্যাচার করে ইসলাম দুনিয়ার থেকে মিটিয়ে দিতে চাচ্ছে তারা 2 কোটি। তা আল্লাহ তো 2 কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়ে ওদের নির্মূল করতে পারেন না? ফেরেশতা কম পড়ে গেছে, নাই কমে গেছে খানিকটা। কোথায় গেল আল্লাহ সাহায্য? কোথায় গেল আল্লাহর সেই মদদ? কোথায় গেল আল্লাহর ইমানদারদের পাহারাদারি সেই মজবুত ঘেরা বেড়া? বিশ্বাস করুন, আপনি হয়তো মনে করতে পারেন মেম্বারটা যদি আমাদের মুঠোর মধ্যে থাকে, প্রধানটা যদি আমাদের মুঠোর মধ্যে থাকে, এমএলএ যদি আমাদের বাড়ির লোক কেউ হয়, এমপি যদি আমাদের বাড়ির লোক যদি কেউ হয়, রাষ্ট্রীয় পাওয়ারে যদি আমরা কোনোদিন আসি, ও সব দেখে নেবো আমরা। আমাদের দুঃখ দুর্দশা, মানে আমাদের থেকে যা চুরি ডাকাতি ছিনতাই যা হয়েছে সব আমরা সব ঘরে ফিরিয়ে নিয়ে আসতে পারলাম, কিচ্ছু হবে না।
হবে না, হবে না। আমরা তো সামান্য একটা মেম্বার কি একটা প্রধান কি একটা এমএলএ, আমাদের ঘরের কেউ হলে বিরাট কিছু পাবো মনে করছি। ওরে রাষ্ট্রীয় পাওয়ার আল্লাহ যাদের হাতে তুলে দিয়েছেন তাদের খবরটা নিয়ে দেখেন না, বরং তাদের তুলনায় মনে হয় তুলনামূলক আমরা অনেক ভালো আছি। কথা বোঝা যাচ্ছে বাবা? প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, সরকারি উচ্চ পদস্থ আধিকারিক যারা, ওরা সব মুসলমান। এরপরেও দেখবেন লক্ষ লক্ষ আলেম হাফেজ মাওলানা জেলবন্দি, যারা জেল খাটায় তারা মুসলমান, যারা কেস করে তারা মুসলমান, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা মুসলমান। শুধু তাই নয়, যারা ফাঁসি দেওয়ার জন্য ওই দড়ি ধরে রেখেছে সেও দাড়িওয়ালা মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি বাবা? আমরা তো ভাবছি যদি একটা এমএলএ, 5টা এমএলএ কি 10টা এমএলএ যদি পেয়ে যায়, যদি একটা মন্ত্রিত্ব পেয়ে যায়, এক দেখা দেখবো। আরে কোথায় মন্ত্রিত্ব? টোটাল দেশের স্টিয়ারিং আল্লাহ মুসলমানদের হাতে দিলেন। খোঁজ নিয়ে দেখেছেন কিরকম শান্তিতে ঘুমোচ্ছে? ভুলে যাচ্ছে নাকি বাবা? খোঁজ নিয়ে দেখেছেন কিরকম শান্তিতে ঘুমোচ্ছে? বিশ্বাস করুন, আমি এমন প্রমাণ নিজে দিতে আমি দায়বদ্ধ। একজন অমুসলমান মেম্বার, একজন মুসলমান অসহায় মানুষের প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, একজন মুসলমান সে সহানুভূতি দেখাই নিয়ে বহু প্রমাণ পাওয়া যাবে। যাবে না? যাবে না? একজন অমুসলমান থানার বড়বাবু, একজন অমুসলমান বিডিও, তার কাছ থেকে কোনো অসহায়, কোনো নির্যাতিত কোনো মুসলমান একজন অমুসলিম বিডিওর কাছ থেকে, থানার বড়বাবুর কাছ থেকে যে সহানুভূতি পায়, বুক ভরা আশা থাকে, তাই তো এ তো আমাদের লোক, এর কাছ থেকে মনে একটা বেশি কিছু পাবো, ও এক বড় ফেরাউন। ভুল বলছি নাকি বাবা? ও এক বড় ফেরাউন, শুধু নামটা মুসলমানের, কিন্তু অমুসলিমদের থেকে যেটা পাওয়ার আশা করিনি আমি, সেটা আমি পেয়েছি। কিন্তু মুসলমানদের কাছ থেকে যেটা পাওয়ার আশা করেছিলাম, উল্টো তিরস্কার পাওনা হয়েছে। সবাই না বাবা, সবাই না। সুতরাং একটা ধারণা আমার পরিবর্তন করার দরকার, একটা ধারণা আপনাকে পরিবর্তন করার দরকার। দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন পার্টি, দুনিয়ার কোন নেত্রী এ মুসলমানের পায়ের তলার মাটি শক্ত করে দিতে পারবে না, পারবে না, পারবে না। একমাত্র সংখ্যায় 1 কোটি নয়, সংখ্যায় 1 লাখ নয়, সংখ্যায় 1000ও যদি হয়, এই 1000 ঈমানওয়ালার পায়ের তলার মাটি শক্ত করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। শর্ত হলো তাদের ঈমানদার হতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? শর্ত হলো তাদের ঈমান ওয়ালা হতে হবে। আর যদি ঈমান ওয়ালা না হই, তাহলে সেক্ষেত্রে বাবা ও সংখ্যায় অনেকটা হয়েও কোনো লাভ হবে না। যখন মালিক যখন গোলামের ব্যবহারে চটে যাবেন, তখন ও মালিক গোলামের বিরুদ্ধে নিজেই শত্রুকে লেলিয়ে দেবেন। কি আমার ভুল হয়ে যাচ্ছে নাকি বাবা? আর নয়, আর নয়। কেউ যদি মনে করেন আমি স্রষ্টার নিরাপত্তার ঘেরা বেড়ার মধ্যে থাকবো, কেউ যদি মনে করেন আমি স্রষ্টার কুদরতি কবজার মধ্যে থাকবো, নিরাপদ জায়গায় অবস্থান করব, আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত দিন। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করো। যখনই তুমি ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করবে, তখন মহান আল্লাহর কুদরতি কবজায় ওই মানুষটা চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ? আব্বাজান মায়েরা মনিকে দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, আল্লাহর মনোনীত দিন ইসলাম নামীয় এ মশারির ভিতরে প্রবেশ করা। আমি একজন মানুষের কথা মনে করিয়ে দেই, আর 2-5 মিনিট, আর মাত্র 5 মিনিট একটু খেয়াল করুন। বসিরহাট আপনাদের এখান থেকে একেবারে কাছাকাছি, আস্তানা রোডের ধারে, বসিরহাট বিসলিহাটা আস্তানা রোডের গায়ে আল্লাহর একজন ওলি শুয়ে রয়েছেন, নামটা সাআদি রহমাতুল্লাহ আলাইহি। জানেন কি জানেন না? ও বাবা জিরা মায়েরা
মনে রাখুন, আমি যদি এই কথা বাইরের রাজ্যে গিয়ে বলি, আমি এই কথা বাইরের দেশে গিয়ে যদি বলি, ওরা প্রকাশ্যে না বললেও মনে মনে বলবে না আমি গল্প করছি, মিথ্যা বলছি, স্বপ্নে দেখা কথা বলছি। সাহাদি রহমাতুল্লাহ আলাইহি আস্তানা রোডের গায়ে শুয়ে রয়েছেন। ও বাবা জিনামারা, আমি আজ থেকে 20 বছর আগে সাহাদি হুজুরের কবর জিয়ারত করতে যাই এবং আমি নিজে খাদেমদেরকে ওই সময় জিজ্ঞাসা করি, আমি তখন বসিরাত আমিনিয়াতে পড়াশোনা করি, একটু আগিয়ে চলুন, খাদেমদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এই জায়গাটায় সালিম আল্লাহর ওলি ছোট্ট পরিচয় দেন, একটু জানতে আগ্রহ জন্মালো। কি বলেছিলেন আমার সব মনে নেই, তবে এটা মনে রয়েছে তিনি একজন আল্লাহর ওলি, ওনার বংশধর নাই বলে কতটা প্রচারের আলোই নাই। সালি হুজুরের কবরের পাশে একটা কবর রয়েছে, ওই কবরটা কোন ওলির কবর? আমার এই বাবাজি বলেছেন বাগের, বাকি আর অন্তত 1-8 জন সাক্ষী দেন। সালি হুজুরের কবরের পাশে কবরটা কার? বাগের। এটাই সত্যি, এটাই সঠিক, এটাই ফাইনাল। সালি হুজুরের কবরের পাশের কবরটা বাঘের কবর। ভাববেন, এখন শুনে ভুলে গেলে ভাববেন, সালি হুজুরের কবরের পাশে বাঘটা কোন বাঘ? আচমকা সুন্দরবন থেকে ধরে এনে কবর দেওয়া? কথা বলে বাবা, আচমকা সুন্দরবন থেকে ধরে এনে কবর দেওয়া না, বরং আপনিও খোঁজ নেন। আরো সেই সময় আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, কিন্তু যে মাধ্যমে আমি জেনেছি সেই মাধ্যমে আপনিও জানবেন, আমার থেকে আরো বেশি জানবেন। শাহ আলীর কবরের পাশে যে বাঘটারে কবর দেওয়া, ওই বাঘটা শাহ আলী হুজুরের যানবাহন। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলে। শাহ আলী হুজুরের যানবাহন শাহ আলী রহমতুল্লাহ আলাইহি। ওই সময় আমরা ছিলাম না, আমাদের বাপ দাদারা ছিলেন, পরদাদারা ছিলেন। হতেও পারে এ জলসায় কোনোদিন শাহ আলী হুজুর এসেছেন। এ জলসায় বা এই গ্রামে আসতে পারেন না, পারেন না। আমি এসেছি গাড়ি নিয়ে, কোন হুজুর এসেছেন মোটরসাইকেল নিয়ে। শাহ আলী হুজুর এই উত্তর বাগন্ডি গ্রামে সেই সময় সভা করেছেন বাঘের পিঠে তৈরি। সুবহানাল্লাহ বাড়ি দেয় বলবেন নাকি? এই উত্তর বাগন্ডি গ্রামে শাহ আলী হুজুরকে কেউ যদি দাওয়াত করে থাকেন তো তিনি এসেছিলেন বাঘের পিঠে ধরে। কটা মানুষ খেয়েছিলেন? কজন মানুষ খেয়েছিলেন? হুজুরের বাঘ মানে হুজুরের যানবাহন। মুরব্বীদের কাছে শোনা, সালি যখন কোথাও যাওয়ার ইচ্ছা করতেন মনে মনে ভাবতেন আমার অমুক জায়গায় যেতে হবে, ওই সালি হুজুরের কাছে গিয়ে শুয়ে পড়তো, পিঠে উঠতে যাতে সুবিধা হয়। সুবহানাল্লাহ বলেন না? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, হুজুর যেখানে দাওয়াতে যেতেন বাঘটাকে যে জায়গায় হুজুর রেখে নামতেন, বাঘটা নড়তো না, হারাতো না, চলে যেত না, কারো ডিস্টার্ব করতো না, খাওয়া তো দূরের কথা ভয়ও দেখাতো না। একটু সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না। আল্লাহর ওলি শাহ আলী যেদিন ইন্তেকাল করলেন, হুজুরের ভক্তরা যা না কাঁদে বাঘটা তুলনামূলক কম কাঁদিনি। শাহ আলী হুজুরের ইন্তেকালের পর বাঘটা খাওয়া দাওয়া টোটালি ছেড়ে দেয়, ওর পর থেকে আর কিচ্ছু খায়নি। না খেয়ে কয়েকদিনের মধ্যে বাঘটা মারা যায়। ওই জামানায় শাহ আলী হুজুরের খাদেমেরা সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহর ওলির সঙ্গে নিকস্তর বন্য জন্তুর এত কারো সম্পর্ক, আল্লাহর ওলি শাহ আলী কবরে থাকবেন, বেঁচে থাকতে যেমন দুজন একসঙ্গে ছিলেন, ইন্তেকালের পর একজন এখানে থাকবেন আর একজন ইসামতি নদীতে ভেসে যাবে, এটা সম্ভব নয়। হুজুরের খাদেমেরা মিলে সিদ্ধান্ত নিয়ে শাহ আলী হুজুরের কবরের পাশে
সে বাঘকে খবর দেওয়া। এখানে যত মানুষরা আছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও বাপেরা ও ভাইয়েরা, রাত 12:30 বেজে গেল, তাহাজ্জুদের সময়, ক্লান্ত দেহ, ঘুম ঘুম ভাব আপনাদের সবার, এরপরেও একটু বলবেন নাকি শাহ আলী হুজুরকে সারা জীবন বাঘ পিঠে করে নিয়ে বেড়ানো, বাঘ মানুষের পেটে নেয় না পিঠে নেয়? পেটে নেয়। ও বাঘটাকে কানা ছিল নাকি? পেট কোনটা পিঠ কোনটা বুঝতে পারছো না? হ্যাঁ বাবা, বাঘটা কি কানা ছিল না? এর একটা সূত্র আছে, একদম না বোঝার কোনো জায়গা নেই। সূত্র হলো, নবী বলেছেন, মান কানা লিল্লাহি, যে বান্দা আল্লাহর হবে, কান আল্লাহু লাহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে কেউ যদি আল্লাহর হয়, বাঘ কার সৃষ্টি? কেউ যদি আল্লাহর হয়, আল্লাহর সৃষ্টি কি তার বিপক্ষে যাবে? সূত্র কি বলে? গোরাচাঁদ খাজা মঈনুদ্দিন চিশতির মাথার উপরে পৃথ্বীরাজ পাথর ফেললো, যেই একদম নামাজ পড়তে মেরে ফেললো। পাথরটা ফেললো ঠিকই, কি ফেললেন ঠিকই, মাথার উপরে দাঁড়িয়ে গেল। কেন? বড় আপনার খাজা মঈনুদ্দিন চিশতি যে আল্লাহ সৃষ্টি, পাথর তো সেই আল্লাহর সৃষ্টি। এখন খাজা মঈনুদ্দিন চিশতি যদি আল্লাহর হন, আল্লাহ সৃষ্টি পাথর খাজা মঈনুদ্দিনের ক্ষতি করে না। সূত্রটা কি বাবা? ইউনুস নবী 40 দিন মাছের পেটে, মাছের ক্ষমতা ছিল না হজম করবে। কেন? ইউনুস নবী আল্লাহ, মাছটাও তো আল্লাহ। কথা বলেন না, মাছটাও তো আল্লাহ। সুতরাং কেউ যদি হন আল্লাহর, মাছের বাবার ক্ষমতা আছে, আল্লাহর প্রিয় কাউকে খেয়ে হজম করবে না। নমরুদ আগুনের দিকে তাকিয়ে বলেছিল, এ আগুন, তোর ধর্ম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। তুই কি অকেদো হয়ে গেলি? আগুনের ভিতর থেকে আওয়াজ বার হয়ে আসলো, তুমি ঢোকো, ক্ষমতা আছে কিনা দেখাচ্ছি। কিন্তু আমার জন্য ইব্রাহিমকে পোড়ানো আমার মালিকের পক্ষ থেকে নিষেধ। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বত করে বলবেন না? আর নয় বাবা, আপনারা জ্ঞানী মানুষ। আমার এই 1 ঘন্টা কয়েক মিনিটের বক্তব্যের সার কথা হলো এটাই, মহান আল্লাহর কথা মিথ্যা নয় বাপ, মহান আল্লাহর ঘোষণা মিথ্যা নয়, মহান আল্লাহর সুসংবাদ মিথ্যা নয়। আল্লাহ বলেছেন, ইসলাম আমার মনোনীত দিন। যদি এ দিনের পুরস্কার কি? যারা এ দিন ইসলামের ভিতরে থাকবে, দুনিয়াতে পাবে আল্লাহর নিরাপত্তা, পরকালে পাবে জাহান্নাম থেকে মুক্তি। তবে শর্ত, উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণ ভিতরে ঢোকো। সংখ্যায় তোমরা কম হলেও তোমাদের দায়িত্ব আমার থাকবে। সুবহানাল্লাহ বলেন না বাবা? এখন কোটি কোটি হয়ে কি হবে? কেউ মশারির ভিতরে একটা ঠ্যাং পুড়ে দিয়ে বাকি সব বাইরে, কেউ মশারির ভিতরে একটা হাত, বাকি সব বাইরে, কেউ মশারির ভিতরে হয়তো 3 ভাগের 1 ভাগ, বাকি 2 ভাগ বাইরে, কেউ 3 ভাগের 2 ভাগ, হয়তো ভিতরে 1 ভাগ বাইরে। তা মশা তো কামড়াবেই। কথা বলতে যাচ্ছে বাবা, মশা তো কামড়াবেই। নামাজও পড়ে, রোজাও রাখে, সুদও খায়, লটারিও কাটে, আছে না নেই? কেউ আসেন রমজানের 1 মাস একটু টুপি খাটান মাথায়, তারপরে 11 মাস বাক্সে খোলা থাকে, 11 মাস আর ধর্মের ধ মানেন না। তার মানে ওই একটা হাত মশারির ভিতরে আর বাকি সব বাইরে। কেউ শুধু শুক্রবারের দিন একটু নামাজ পড়েন, বাকি সারা সপ্তাহ পড়েন না। তার মানে 35 ভাগের 1 ভাগ মশারির ভিতরে আর 34 ভাগ বাইরে। তা মশা ছাড়ে? কেউ যদি মনে করেন পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করে আল্লাহর দেওয়া নিরাপত্তা নেবেন, জাহান্নাম থেকে মুক্তির এ পুরস্কার নেবেন, তার জন্য কোরআনের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আদেশ পালন করো, নিষেধ ছাড়ো। সংখ্যায় তোমরা কম না বেশি ওটা আল্লাহ দেখেন না। সংখ্যায় কম হোক, 1 ফোঁটা সরিষার তেল যদি 1 গ্লাস পানির উপরে দেই, ও
পানির বাপের ক্ষমতা নেই তেলের ফোঁটাটা টেনে নিচে নামাবে? আছে বাবা ক্ষমতা? নেই তো। যদি এক ফোঁটা সরিষার তেল এক কলসি পানির উপরে দেই, এক কলসি পানির ক্ষমতা নেই তেলের ফোঁটাটা টেনে নিতে নামাবে। এক ফোঁটা সরিষার তেল যদি এক পুকুর পানিতে দেন, এক পুকুর পানিতে ঢেউয়ে হয়তো এ মাথা থেকে ও মাথায় চলে যাবে সরিষার তেলের ফোঁটা, কিন্তু এক পুকুর পানির ক্ষমতা নেই ওই তেলের ফোঁটাটা তার সঙ্গে মিশিয়ে ওর অস্তিত্ব শেষ করবে। কথা বলেন না বাবা? এখন পুকুরে গ্লাসে হাফ গ্লাস খানার পানি, পাঁচ পচানো খানার পানি, আর হাফ গ্লাস জমজমের পানি। আচ্ছা কোন পানিটা সম্মান বেশি? তাড়াতাড়ি বলেন না। জমজমের পানি তো। তাহলে জমজমের পানিটা উপরে থাকবে না পাঁচ পচানো খানার পানি উপরে থাকবে? এরকম বললে না? জমজমের পানি সম্মান বেশি না? জমজমের পানি উপরে থাকবে, খানার পানি তলায় থাকবে। তো একই গ্লাসে, ভুল বুঝবেন না বাপ, একই গ্লাসে এক ওই মনে করেন 500 গ্রামের একটা গ্লাস, 500 গ্রাম দুধ ধরবে। আবার বলছি ভুল বুঝবেন না যেন। মনে করেন 400 গ্রাম কুকুরের দুধ, 400 কুকুরের দুধ নিঃসন্দেহে হারাম, এ তো আর জিজ্ঞেস করার দরকার নেই। 100 গ্রাম গরুর দুধ, এটাতে হালাল, কারণ জানতে বাকি আছে? নেই তো বাবা। এখন 400 গ্রাম হারাম, 100 গ্রাম হালাল। আল্লাহর কাছে কোন দুধটার দাম বেশি, বা আমাদের কাছে গ্রহণযোগ্যতা হবে কোন দুধটা? গরুর দুধ হালাল। হারাম 400 কেনা, ও 4 কেজি হলেও ওর দিকে ফিরেও তাকাবো না, তাই তো নাকি? খাওয়া তো দূরের কথা। আচ্ছা একই পাত্রে যদি 400 গ্রাম কুকুরের দুধ আর 100 গ্রাম গরুর দুধ দেই, নিশ্চয়ই হালালটার সম্মান বেশি, হালালটার মর্যাদা বেশি। এখন হালালটা উপরে আর হারাম কোন সব তলায় থাকবে তো নাকি? কি হবে? এই 100 গ্রাম গরুর দুধেরও অস্তিত্ব ওই 400 গ্রাম হারাম খেয়ে ফেলবে। অত বোঝা যাচ্ছে নাকি? অত বাংলা অত ভেঙে বলা যায় না। একই পাত্রে যদি খানার পানি আর জমজমের পানি যদি এক পাত্রে হয়, জমজমের পানি জীবনেও ওর ক্ষমতা নেই খানার পানি তলায় রেখে ও উপরে থাকবে, বরং ওরাও যা আমি কোথায়। পাত্রে যা আছে আমি যদি তাই হই, পাত্রে যা আছে আমি যদি তাই হই, আমার অস্তিত্ব বিলীন হবে। হবে না? হবে না বাবা? কিন্তু পাত্রে যা আছে, পাত্রে আছে পানি, আমি যদি তেল হই, এক ফোঁটা হলেও অস্তিত্ব টিকে থাকবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বাড়ি যাওয়ার জোগাড় করে নে। এবার প্রিয় নবীর প্রতি সালাম পড়ি। যাদের শেষ সালাম না পড়লে আসা নিষেধ, নয়ন ঠিক, তাদের অন্তত আসার পথ করে দেয় নাকি? ইয়া নবী সালাম আল্লাহ। আরবে মরুর প্রান্তরে পাঠাইলেন আল্লাহ আপনাকে। আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমেনা মায়ের উদরে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন হাসরের দিন কিয়া
আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে না পর ও কোনে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বসি ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবী সাল্লাম বালাগা आपने मुदम बलगल उला बिकमालिही शफद दुदा बिकमालिही हसनतु जमीअ सालिही सल्लल्लाहु अलैहि व आलिहि दुरुशरीम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি নিয়ে তুমি দোলের ধরন পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একে মানিত নকন্ন, তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্মাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা একদম মজলিসের শেষের দিকে পৌঁছে গেছি। অজনসিয়াত শেষ, সালাম কেয়াম হয়ে গেছে, তাবারক রেডি, শুধু দোয়াটা বাকি। দোয়াটা বাকি। ভাইদের অনুরোধে বলি বা নির্দেশে বলি, দোয়ার আগে আগামী বছর এই মজলিসটার জন্য কিছুটা প্রস্তুতি আগিয়ে রাখতে, সব না, সব সম্ভব না, কিছুটা প্রস্তুতি আগিয়ে রাখতে। এখানে বিশেষ করে এই মহল্লার মানুষ যারা আছেন, এমনি এখন বললেও আপনাদের দিতে হবে, এখন না বললেও কমিটি বাড়ি যে আপনাদের কাছে আবেদন করবে। তো কর্তৃপক্ষের মনোবল স্থির রাখতে, কর্তৃপক্ষ যারা দায়িত্ব নিয়ে সভাটা চালান তাদের মনোবল স্বাভাবিক রাখতে আগামী বছরের জন্য কিছুটা প্রস্তুতি এই মজলিস থেকে নিতে আমি কয়েক মিনিটের জন্য একদম হাতে গোনা